الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم جرشره صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا كسوة جاء بجماله حسنة جميله وخصاله صلوا عليه وآله उसफ है जिस पुल में बनेगी उस दिन तावा दिल की गैर जिस दिल में अल्लाह नहीं बलगल अला كشف الدجى بجماله হাসান সালাম কালদার হাউস উনি ৫,০০০ টাকা দিয়েছেন নারে তাকবীর দিন ইসলাম আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সবেরা মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত
17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে বাংলাদেশের এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও এই কোরআনের আওয়াজে, কোরআনের ভালোবাসায় একত্রিত হওয়ার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পরিমাত্র শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আওয়াজে মনে হয়েছে আপনারা সবাই মনে হয় খুশি হন নাই। খুশি না বেদা? খুশির আওয়াজটা কি এইরকমই হয়? একটু বলিষ্ঠ আওয়াজ আকাশ বাতাসকে মুখরিত করে। একসাথে এক সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াতে কিছু অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত অত্যধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাতীয় একটা অক্ষের ঘোষণা করেছে। জাতীয় অক্ষের দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আল্লাহ জানতেন যে বাংলাদেশ নামক একটা দেশ হবে, এই দেশে বিভক্তি হবে, বিভিন্ন ফেরকা, বিভিন্ন ভাবে মানুষের মধ্যে দল মত পার্থক্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে একটি প্ল্যাটফর্মে আদান করে একটা অক্ষের ডাক আল্লাহ দিয়েছেন কে? সবাই বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন চান যে মানব মণ্ডলীরা ওরা অক্ষের মধ্যে থাকে। এই অক্ষটা কিভাবে হবে, কিসের মাধ্যমে হবে, এটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই অক্ষের একটা প্ল্যাটফর্ম আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছে, যার বাস্তবতা আমরা আজকেও দেখতে পাচ্ছি। এখানে যারা বসে আছেন, অনেকেই আছেন ছাত্র, অনেক আছেন শিক্ষক, অনেক আছেন চাকরিজীবী মানুষ, অনেক আছেন ব্যবসায়ী মানুষ, অনেক দেশি, অনেক প্রবাসী। কথা বলে ঠিক না বেঠিক? আমরা বিভিন্ন পেশায় বিভিন্নভাবে আমরা বিভক্ত আছি, কিন্তু একটা বিষয়ে আমরা ঐক্য, সেটা হলো আল কোরআন। কথা বলে ঠিক না বেঠিক? কোরআনের বেলায় আমাদের ঐক্য, কোরআনের বেলায় এখানে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা দ্বিমত পোষণ করি না। কারণ আমরা ঐক্যের বেলায় এই কথাই বলি যে আমাদের আল্লাহ এক, আমাদের রাসূলও এক, আমাদের কোরআনও একটা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন ছাড়া বিশ্ববাসী মানব জাতিদেরকে একটি প্ল্যাটফর্মে আনা, একটা জায়গার মধ্যে একত্রিত করার নসির আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের আহ্বান করেছে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা সবাই একত্রিতভাবে, একজনকে আল্লাহ বলেন নাই, কোন একটা জাতি, কোন একটা গোষ্ঠী, কোন একটা দলকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন গোটা বিশ্বের যত মানব মণ্ডলীরা রয়েছেন প্রত্যেকেই একত্রিত হয় আমি আল্লাহর রশিটাকে তোমরা আঁকড়ায় ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশিটাকে তোমরা আঁকড়ায় ধরো।
ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন তোমাদের আপোষের মধ্যে মতানৈক্য কখনো সৃষ্টি করিও না, ফাটল সৃষ্টি করিও না, কারণ ঐক্যই হয়েছে শান্তির লক্ষণ। আর যারা বলে আর অনৈক্যই হল অশান্তির কারণ। কথা বলেন না আপনারা? যারা বলেন ঠিক না ঠিক? আমি তো এখানে দেখতে পাচ্ছি প্রায় ম্যাক্সিমাম যুবক। কথা বলেন ঠিক না ঠিক? এখানে তরুণ আর যুবকরাই বেশি। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে একটা যুবক শাহাদাতের পেয়ালা পান করেছে। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে প্রত্যেকেই এই যুবকের বেলা রক্ষণাত্ম হয়ে গেছে যে এই উসমান হাদির শাহাদাতের যেই নেতারা পেশ করেছে তার যারা ওনাকে খুন করেছে, হত্যা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের যুবক আর তরুণেরা রাজপথ চাইবে না, চাইবে না, চাইবে না। তোরা বলে ঠিক না? লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে একটা বিপ্লব তৈরি হইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই বিপ্লব হয়েছে ইসলামের বিপ্লব, সেই বিপ্লব হয়েছে কোরআনের বিপ্লব, সেই বিপ্লব হয়েছে এই পৃথিবীর মধ্যে কোরআনের কথা উত্তীর্ণ করার বিপ্লব। কথা বলেন ঠিক না ঠিক? এই বিপ্লবকে যারা দুঃসাৎ করতে চায়, যারা ইসলাম থেকে কোরআন থেকে যারা জনগণকে বিচ্ছিন্ন করতে চায়, ওরা গোটা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। গোটা বাংলাদেশে কোরআন পতাকা উত্তীর্ণ হবে, হবে, হবে। ঠিক না ঠিক? কারণ এই বাংলার জমিন চাচ্ছে রক্তের দরকার। রক্ত ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? যুবক আর তরুণদেরকে লক্ষ্য করে বলতেছি, আগামী দিনে আপনার আইডল কে হবে, আইকন কে হবে, মডেল কে হবে, এখন থেকেই আপনারা ফয়সালা গ্রহণ করুন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। গোটা বিশ্বের মধ্যে ইসলামের জয় জনকার যখন দেখা দিচ্ছে, বেঈমান কাফেরেরাও ওরাও ঐক্যের একটি প্ল্যাটফর্মে চলে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ইহুদি খ্রিস্টানেরা ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে হামলা করে, তখন লক্ষ্য করে দেখেন, তখন ওই খ্রিস্টানেরা বলে না ইহুদের জাতি হামলা করতেছে, তখন মুসলমান লিডারের বেলায় ইহুদি খ্রিস্টান জাতিরা, বাচ্চার জাতিরা, মসজিদ জাতিরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোরআনের ছায়া তলে আমরা আজকে ঐক্য প্রতিষ্ঠা করতে রাজি রয়েছে। কথা বলে ঠিক না ঠিক? কারণ পৃথিবীর ইতিহাস এটা বাস্তবতা। আফগানিস্তানের উপরে রাশিয়া যখন পরাক্রমশালী হয়ে গেল, আফগানিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে রাতা মুছে ফেলতে চায়, ইসলামের বহুল লোকে দুঃসাৎ গ্রহণ করতে চায়, তখন আফগানি মুসলমান জাতিরা তাদের মধ্যে বিভক্তি ছিল, মতানৈক্য ছিল। যখন তারা দেখলো সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে
পিটানো শুরু করেছে। সব যখন জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সেখানে দেখা যায় আর দেখা যায় শহরের মধ্যে আর লক্ষ্য নাই। সেখানে দেখা যায় এক দল আরেক দলের সাথে একত্রিত হয়ে গেল। ডাক দিয়ে বলতে চাই, আমাদের মধ্যে আর দলের মতানৈক্য করলে হবে না। আমাদের রাজনৈতিক আর মতানৈক্য নাই, আমাদের সব সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় মতানৈক্য নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাইতে হবে। যখন আফগানিস্তানের সব দলেরা ঐক্যের একটি প্ল্যাটফর্মে চলে আসলো, তখন রাশিয়া আফগানিস্তানের সাথে বলে নাই খান খান হয়ে গিয়েছে। আফ্রিকা যুক্তরাষ্ট্র আফ্রিকাও 20 বছর তাদের সাথে যুদ্ধ করে ল্যাস করে পাড়ায় যাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? লক্ষ্য করে দেখেন, আমাদের মধ্যে আর কথা লক্ষ্য করলে হবে না। আল্লাহর কোরআনকে সঙ্গে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিতে হবে। আপনারা দেখবেন আমাদের সমাজের কিছু অবস্থা আছে, এমনি আমাদের স্বাভাবিক অবস্থায় কেউ কোনো জায়গায় মিলতে চায় না, যখন জাতাগুতা হয় তখন মিলে। কথা বলেন ঠিক না ঠিক? যখন লক্ষ্য করে দেখেন এমনি কোনো মিল নাই, মাইক যে ভাই একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছুড়ে কথা বলা শুরু করে। আর যখন জেলের মধ্যে সব দলকে নিয়ে যখন ঢুকানো হয়েছে, তখন ঐক্যের ডাক এসেছে। আরো জেলে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? কারণ জেলের ভাত খাওয়া ছাড়া ঐক্য হওয়া যায় না, এটা আমাদের দুর্ভাগ্য। কথা বলেন ঠিক না? কথা বলেন আপনার, কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা শুনে লক্ষ্য করে দেখান, উসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, শাহাদাত আল্লাহ তাআলা পেশ করে দিয়েছে। এই বাংলার শরীরে কেউ রক্ত ধরেছে, এই রক্তের মাধ্যমে আগামী বাংলাদেশে যেই সরকার হবে সেই সরকার ইসলাম কোরআন ধরা বলে ঠিক না ঠিক? কোরআনকে নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। কোরআনই বিপ্লব, কোরআন একটা বিপ্লবী কিতাব। কোরআন যারা গ্রহণ করবে সেই মানুষটা নিজেই বিপ্লবী হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা শুনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে তসমিলা নাসরিন বাইর হয় নাই, নাস্তিক মুরতাদ বাইর হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উসমানের মতো, উসমান হাদির মতো একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এই দেশ জাতির পক্ষে কথা বলার জন্য, হকের ঝান্ডাকে সমুন্নত করার জন্য একজন বীর তৈরি হন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমাদের একটাই কথা, শুধু মাদ্রাসার মধ্যে, শুধু বক্তব্যের মধ্যে, শুধু মাদ্রাসার গণ্ডির ভিতরে এই কোরআনকে রাখতে হবে না। এই কোরআনটাকে স্কুল করে পার্সিটির মধ্যে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন মিশন নিয়ে আগান, কোরআনটাকে সামনে নেন। কোরআনকে যারা ধরবে আল্লাহ তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনের বেলায় ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন আমার রশি থেকে তোমরা আঁকড়ায় ধরো, কারণ এই দুনিয়ার বাসিন্দা তোমরা নয়, তোমরা ছিলে আকাশের বাসিন্দা। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে যখন বললাম জান্নাতে বসবাস করো, তখন মিস্টার ইবলিসের দুখার মাধ্যমে ওই ফলটা যখন ওরা খেয়ে ফেললেন, আল্লাহ ডাক দিয়ে বলেন কুল নাহবিথু, আদম এবং হাওয়া তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। আল্লাহ বলেন কুল নাহবিথু, আল্লাহ জামার শেরগা, আল্লাহ বহু বছরের শেরগা এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। 1 বছর উল্লেখ করে নাই, 2 বছর উল্লেখ করেন নাই, আল্লাহ বহু বছর উল্লেখ করেছেন। কেন? অথচ জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া ছিল, আল্লাহ বহু বছর কেন উল্লেখ করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন ও আদম এবং হাওয়া, যদিও সরাসরি তোমাদেরকে হুকুম করেছি, কিন্তু তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যে বংশধর আসবে, যে আদম সন্তানগুলো আসবে, সমস্ত আদম সন্তানদেরকে নিয়ে দুনিয়া নামক এই দুনিয়া নামক
জায়গার মধ্যে তোমরা চলে যাও, কারণ এই দুনিয়া থেকে আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন এই দুনিয়ার প্রতিনিধি আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। তবে তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া থেকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আমি আল্লাহ একটা রশি প্রেরণ করবো। যারা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার দরকার আসেনি? আছে কিনা? এটা আপনাদেরকে প্রশ্ন করি, বলেন জান্নাত কোন দিকে? বলেন সামনে? বলেন না আপনারা, সামনে, পিছনে, ডানে, বামে, কোন দিকে জান্নাত? আপনি মেদরটিলা থেকে দারুল কোরআনে আসবেন, আপনি জিজ্ঞেস করেন দারুল কোরআন মাদ্রাসা কোন দিকে, তখন একদল মানুষ বলতেছে ওই দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? উত্তর দিকে বলতেছে। কথা বলেন না আপনারা, বলেন না আপনারা, একটু বলেন, ওদেরা বলেন, বলেন। তখন আমরা বলি উত্তর দিকে, দক্ষিণ দিকে, অথবা সামনে অথবা পিছনে। তবে জান্নাত কোন দিকে আমি প্রশ্ন করি, জান্নাতকে আল্লাহ ডান দিকে রাখেন নাই, বাম দিকে রাখেন নাই, সামনে রাখেন নাই, পেছনে রাখেন নাই, গোটা পৃথিবীর 7 আকাশের উপরে আল্লাহর আরশ কুরসি সিদরাতুল মুনতাহা পানি ধোয়া ইল্লিয়িনে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাত নিচে না উপরে? আরো জোরে বলেন। আর জাহান্নাম? আরো জোরে বলেন। আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মানব মণ্ডলীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তের আহ্বান করলাম, সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটাকে তোমরা আঁকড়াইয়া ধরো। মানব মণ্ডলীরা, দুনিয়া থাকা অবস্থায় আমার রশিটাকে আঁকড়াইয়া ধরবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এমন একটা রশি আমি আল্লাহ দান করলাম, এমন একটা শক্ত রশি আমি আল্লাহ দান করলাম। এই রশির মধ্যে শুধু বাংলাদেশের মানুষ নয়, ভারতের নয়, পাকিস্তানের নয়, ইন্দোনেশিয়া নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, গোটা বিশ্বের সমস্ত মহাদেশের মানুষগুলা যদি ওই রশির মধ্যে আঁকড়াইয়া ধরে, আল্লাহ বলেন এমন শক্ত একটা রশি দিলাম, ওই রশিটা দুর্বল নয়, নরম নয়। আর তোমরা জেনে নাও, ওই রশিটাকে তিনি ধরে আছেন, তিনি সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পবিত্রময় মহান সত্তা যার হাতের মধ্যে, যার কুদরতি হাতের মধ্যে সর্বক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব জিনিসের উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। আমি আল্লাহ রাব্বুল হাকিমিন, ওই রশিটা আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। আর রশির এক মাথায় আমি আল্লাহ ধরেছি, রশি থেকে ছাড়লাম এবং শক্ত রশিটাকে আমি আল্লাহ ছাড়লাম। তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীরা অক্ষবদ্ধভাবে ওই রশিটাকে আঁকড়ে ধরতে পারো। আল্লাহ বলেন ধরতে দেরি হবে। ওই দুনিয়া নামক জায়গা থেকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ কুরসি সবগুলা পাড়ি দেওয়া এই নিয়ে আমার তরি জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সর্বময় ক্ষমতার মালিক, একটা রশি দিলাম। এই রশিটার নাম কি তোমরা জানো নি? এই রশিটার নাম হলো 30 পারা কোরআন দিলাম। মানব জাতিরা, তোমাদের জীবনের এই হকালীন জিন্দেগির যত সমস্যাগুলো আছে, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। তোমরা মিছিল করা রাখবে না, তোমরা কোনো জায়গার মধ্যে রাখপথে রাখবে না, কোনো হামলা মামলার জন্য তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে অন্যায় সেখানে কোরআন সুবিচার করবে। রাজুরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে জুলুম হবে সেখানে
যেখানেই কোরআন সান্ত্বনার বাণী দিবে, যেখানেই দেখা যায় এই জায়গায় দুর্বলতা। একটা রাষ্ট্রের বিভিন্ন দুর্বলতা আছে। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো আইনের জায়গা। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিচারের জায়গা, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের মানুষের জান এবং মালের কোনো নিরাপত্তা নাই। মানুষের জানের কোনো নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই। আজকে মানুষ একটা অশান্তির মধ্যে গোটা বাংলাদেশের মানুষেরা ভুগতেছে। রাস্তার মধ্যে আপনি চলাচল করেন, কোন জায়গার মধ্যে কোনো নিরাপত্তা নাই। কারণ দিনের দুপুর বেলায় একজন যুবকটাকে, ইসলামের সৈনিকটাকে বুলেট নিক্ষেপ করে তার মাথাকে যদি একদিক দিয়ে ঢুকিয়া বুলেট অন্যদিকে যদি বাইর হইতে পারে, যেই দেশে দিবালোকে এমন একটা ঘটনা ঘটতে পারে, এই দেশে বাংলাদেশের 16 কোটি মানুষের কোনো নিরাপত্তা আসেনি। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। তাহলে কেন? এর কারণ কোরআন নাই, কোরআনের আইন নেই। আমাদের দেশের আইন রয়েছে, আইন উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে। ওরাই বানায়, ওরাই আবার আন্দোলন করে ভয় লাগবে না? কথা বলেন ঠিক না ঠিক? কেন? তার কারণ হল আইন উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, থাকার পরেও বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই। কেন? তার কারণ হলো যাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, ইসলামের সাথে ডালাই নাই। বলেন, ঠিক না ঠিক? কেমন আইন বাংলাদেশে দেখে? একটু উপদেষ্টা হয়ে উনি ঘোষণা করেন। যদি আইন যদি শক্ত হতো, বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি সুন্দর হতো, কোরআন অনুযায়ী যদি হতো, তাহলে লক্ষ্য করে দেখেন ওসমান হাদিকে যারা শাহাদাতের প্যারা পাল করে দিয়েছে, যারা প্রতিজ্ঞা করেছে, তার ভিতরে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার যদি সঠিক হতো, কোরআন অনুযায়ী যদি বিচার হতো, তাকে ফাঁসির কাছে চড়াইয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের অন্তরকে প্রশান্তি দেওয়া হতো। কথা বলে ঠিক না ঠিক? হাদি ভাইয়ের কোণে দেখে ভারত তুই ফিরিয়ে দে, হাদি ভাইয়ের কোণে দেখে ভারত তুই ফিরিয়ে দে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহজালালের তলোয়ার, মুফতি আমিনের তলোয়ার, বাবুনগরের তলোয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আসলে মায়েরা লক্ষ্য করে দেখেন, আসলে আমাদেরকে সংস্কার হওয়া লাগবে। নিজের দেশ 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে আমরা জনগণ রয়েছি, প্রত্যেকের সংস্কারের দরকার আছে না? কথা বলেন, আছে কিনা? সংস্কার তো অনেক হয়েছে, কিন্তু কোরআন দ্বারা সংস্কার করা যদি না হয়, দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সংস্কার হয়েছে, সংস্কার করতে পারবেন। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার পর থেকে শুরু করে অনেকবার পরিবর্তন হয়েছে। আর আল্লাহ যে 30 পারা কোরআন দান করেছেন, কোরআনের যে আইন দান করেছেন, এই আইন 1400 বছর আগে যেই রকম আল্লাহ নাযিল করেছেন, ওই রকম অক্ষত অবস্থায় এখনো বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সংস্কার যদি করতে হয়, কোরআন দ্বারা এই সংস্কার করুন। আর আমি বলবো, এই সেই সংস্কার করার আগে, দেশ সংস্কার করার আগে দেশের জনগণ সংস্কার করুন। আরো বলেন না, দেশ সংস্কার করার কোনো দরকার আসেনি? দেশ সংস্কার করা যতটুকু প্রয়োজন, এর চাইতে প্রত্যেকটা জনগণ সংস্কার হওয়া দরকার। প্রত্যেকটা মানুষ যদি দিনদার হয়, প্রত্যেকটা মানুষ যদি কোরআন বলা হয়, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ বলা হয়, প্রত্যেকটা মানুষ যদি তাহাজ্জুদ বলা হন, প্রত্যেকটা মানুষ যদি ইশরাক বলা হন, প্রত্যেকটা মানুষকে আওয়ামিল বলা হন, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করেন, কোনো কাজের জবাবদিহিতার ভয় যদি রাখে, ওই মানুষ কখনো চাঁদাবাজি করবে না, বোমাবাজি করবে না, অন্যের মাল লুণ্ঠন করবে না, অন্যের সাথে খারাপ আচরণ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ব্যক্তির মধ্যে সংস্কারের দরকার আগে।
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কার মধ্যে আল্লাহ যখন প্রেরণ করেছেন, আল্লাহ তো ইচ্ছা করলে নবীকে বলতে পারেন মক্কার মধ্যে সাহাবা একরাম যাদেরকে দান করছি ওদেরকে নিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেন। কিন্তু আল্লাহ রসুলের জীবনের ইতিহাসের দিকে তাকায় দেখেন 13টি বৎসর মক্কা নগরীতে আল্লাহ রসুল একতরফা বেঈমান কাফিরদের নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ রসুল অভ্যন্ত হয়েছেন 3 বছর পর্যন্ত খাবার দেওয়া হয় নাই। পাথর সাহাবা একরাম তখন গাছের পাতা পর্যন্ত খাওয়া শুরু করেছেন। কথা বলে ঠিক না ঠিক? সাহাবা একরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর একতরফা বেঈমান কাফিরদের হাতে নির্যাতিত হয়েছেন। কেন? এক পর্যায়ে সাহাবা একরাম গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কখন আসবে? আর সহ্য হইতেছে না। চতুর্দিক দিয়ে হামলা, চতুর্দিক দিয়ে নির্যাতন, চতুর্দিক দিয়ে আক্রমণ, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, নারীদের স্বদেশের কোনো হেফাজত নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অশান্তি, এই জীবন থেকে আমরা কখন শান্তি পাবো, কখন স্বস্তি পাবো, কখন আরাম পাবো? আল্লাহ ডাক দেয়া বলেন, রাসূলকে বললেন, ও রাসূল, তাদেরকে জানায় দেন একটু ধৈর্য ধারণ করুন। এই মক্কা নগরীতে আমি আল্লাহ আবার নবীকে রাষ্ট্রপ্রধান জানবো না। কেন? একটা রাষ্ট্র ইসলামী একটা রাষ্ট্র যদি কায়েম করতে হয় তো ইসলামী ব্যক্তি না হওয়া পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করা কখনো সম্ভব হবে না। আল্লাহ বোঝাতে চায়, অবিশ্ব নবী, ইসলামী একটা রাষ্ট্র যদি কায়েম করতে হয় ইসলামী ব্যক্তির দরকার। ইসলামী ব্যক্তি যখন হয়ে যাবে ওই ইসলামী ব্যক্তির মাধ্যমে একটা ইসলামী পরিবার তৈরি হবে। ইসলামী পরিবার যখন তৈরি হবে ইসলামী একটা সমাজ তৈরি হবে। ইসলামী সমাজ যখন একটা তৈরি হবে তখন সেই সমাজের মানুষের মাধ্যমে ইসলামী একটা রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী রাষ্ট্র আগে না ইসলামী ব্যক্তি আগে? কথা বুঝেন না? কথা বুঝছেন তো না? ইসলামী ব্যক্তি আগে। এই কারণে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবা একরামদেরকে তৈরি করেছেন। যে সাহাবা একরাম মদ পানে, মদের মধ্যে তারা মত্ত ছিলেন, ওই সাহাবা একরাম মদ থেকে ফিরাই আনলেন। যারা জিনা করবে এদেরকে জিনার কাছ থেকে ফিরাই এনেছেন। কেমন পর্বত যুগ ছিল, যুবকেরা গিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারমিশন দেন, আমি জিনা করব। নাউযুবিল্লাহ, নাই মনে হয়? আর জোরে বলেন, আল্লাহ লক্ষ্য করে দিবেন কেমন পরপর যুবকেরা ছিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ কাছে গিয়ে পারমিশন চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো পারমিশন দেন না জিনা করব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কোন আইন প্রয়োগ করলেন না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাইন্ডটা তৈরি করে দিয়েছেন। একটা হলো বডির মধ্যে আঘাত করা, আর একটা হলো মাইন্ডের মধ্যে আঘাত করা। মাইন্ড যদি পরিবর্তন হয়ে যায় সমাজ পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বললেন, ও যুবক, তুমি জিনা করবা, পারমিশন দিব পরে। যুবক বলো তো দেখি, তোমার মার সঙ্গে কেউ আসিয়া জিনা করবে, তুমি কি পছন্দ করো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনো বরদাস্ত করতে পারি না। তাহলে তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করবে, তুমি কি পছন্দ করো? না গো নবীজি, না, আমি পছন্দ করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার বোনের সঙ্গে কেউ জিনা করবে, তুমি কি পছন্দ করো, ভালোবাসো? এমনি বলে, না, আমি পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাহর রাসূল বলেন, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করবে, তুমি কি পছন্দ করো? না গো নবীজি, না, করতে পারে না। আমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করা তো দূরের কথা, চোখ তুলে দেখাবে, আমি তার চোখটাকে উপরে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠি? না, আমি সহ্য করতে পারি না। এবার আল্লাহর নবী তার মাথাটাকে ঢুলাই দিলেন শান্তভাবে, সুন্দরভাবে আল্লাহর নবী তাকে বুড়াইলেন। তুমি যে জিনা করবা, যার সঙ্গে তুমি জিনা করবা, সে হয়তো কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো স্ত্রী হবে, অথবা কারো বোন হবে। তুমি যেমন ভাবে পছন্দ করে না, সেও তো ওইভাবে পছন্দ করবে না। এখন তুমি কি করবা, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। এবার জবান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে প্রহার করেন নাই, আঘাত করেন নাই, জেলের ভিতরে আমাকে ঢোকান নাই। এখন নবীজি এত সুন্দর করে আপনি আমাকে বুঝাই দিয়েছেন। নবী গো, আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনার হাত মোবারকে হাত থেকে আমি তওবা করলাম। শুধু আজকের দিনের জন্য নয়, বাকি জিন্দেগির জন্য আমি জিনা ছেড়ে দিলাম।
তাহলে বোঝা গেল মানুষের মাইন্ডটাকে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মাইন্ড পরিবর্তন না করে, প্রত্যেকটা ব্যক্তি যদি নিসলা না হয়, যেই যুবকেরা ছিল জিনাকার, ওই যুবকেরা আজকে নারীদের সতীত্বের পারাদার হয়ে গেল। যেই যুবকেরা সন্ত্রাস ছিল, এখন এরা কাদায় সন্ত্রাস দমনের পক্ষে চলে গিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? যারা নেশার মধ্যে ছিল, এখন আর নেশা করে না, এখন আর গুনাহ করে না, হারাম কাজ করে না। আল্লাহ এমন একটি সমাজ ব্যবস্থা আমার রাষ্ট্রের মধ্যে হয়ে যাবে, ভিন্ন দেশ থেকে একটা সুরুষের উপসে একটা মহিলা হজ করার জন্য একা আসবে, নির্বিঘ্নে নিশ্চিন্তে হজ করে আল্লাহর ঘরখানা কাবা তওয়াফ করে চলে যাবে। একটা যুবকও তাকে জিনা করার তো দূরের কথা, ইফতিদিন করা তো দূরের কথা, ওই যুবতীর দিকে চেহারার দিকে তাকাইবে না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের অবস্থা যখন পরিবর্তন ঘটাইয়া দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার এখন সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেছে, আপনি মদিনার মধ্যে আপনি হিজরত করেন। মদিনার মধ্যে যখন চলে গিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এখন আমি আল্লাহ আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাইয়া দিলাম। আর আসছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। এখন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এখন জনগণের শান্তি, চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, হাইজ্যাক নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? গোটা দেশের মধ্যে শান্তি ফিরে আসলো। তাহলে বোঝা গেল ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামী ব্যক্তির দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআনের ছায়া চলে আসতে হবে। আর যুবক আর যুবতীরা, তরুণ আর তরুণীরা, আজকে আমাদের সমাজের যুবক আর যুবতীরা, তরুণ তরুণীরা যদি কোরআনের ছায়া চলে আসতে পারে, কোরআনটাকে যদি ধারণ করতে পারে, আজকে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে রাখলে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ মাদ্রাসা মক্তবের মধ্যে আমাদের কোরআনটাকে রাখলে হবে না, আমাদের কোরআনটাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পৌঁছায় দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? গণভবনে কোরআন পৌঁছানো দরকার, গণভবনে কোরআন পৌঁছানো দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সংসদে কোরআন যাওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এখন এমন একটি ইসলামী রাষ্ট্র যখন নবীজি কায়েম করে ফেললেন, ওই রাষ্ট্রের মধ্যে আর সুই নাই, জেনা নাই, হাইজ্যাক নাই, কোনো কিছুই নাই। সব মানুষেরা শান্তির মধ্যে বসবাস শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। আসলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। প্রধান বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। 2 বছর হয়ে গেল। হযরত ওমর বলেন, আরে আবু বকর, 2 বছর হয়ে গেল আমাকে প্রধান বিচারপতি বানানো হলো, কিন্তু 2 বছরের ভিতরে একটা কোনো মামলাও আসে নাই। আর আসে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে মামলা আসেনি? যেটা বলেন, যেখানে হামলা ওখানে মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর হয়ে গেল, আপনি আমার মান না কেন বেতন দিবেন? কারণ 2 বছরের ভিতরে একটা শুরু হয়ে গেল, একটা ডাকাত হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সভ্য দেশ হয়ে গেল। শুনছিলাম একবার বিভিন্ন দেশে সুর ধরার জন্য বিভিন্ন মেশিন করে বাইর হয়েছিল, যে এক দেশে বসাইছে দেখা যায় 1 মাস পরে 5 জন সুর ধরা পড়ছে, আরেক দেশে বসাইছে এখন দেখা যায় 1 মাস পরে 10 জন সুর ধরা পড়ছে। শুনছিলাম, আমাকে শোনা কথা, হক হইতে পারে না হইতে পারে। এখন বাংলাদেশে মনে করেন বসাইছে সুর ধরার জন্য একটা মেশিন, এখন দেখা যায় 1 মাস নয় 2 মাস চলে গেছে, একটা সুরও ধরা পড়ছে না। মাশাআল্লাহ, সবাই খুশি। তখন গিয়া দেখে 2 মাস পরে গিয়া দেখে সুরের যে মেশিনটা ছিল, সুর ধরা হতো দূরে কথা, সুরের মেশিনও চুরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে সুরের মিশন শুরু হয়ে যায়, এখানে সুরকে তো ধরা যাবে? আরো জোরে বলে যাবে না। তখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল এমন ব্যক্তিগুলো তৈরি করে দিলেন, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রধান বিচারপতি, কিন্তু 2 বছরের ভিতরে একজন মানুষকে ভাইলাম না বিচার করার জন্য, খামাখা দেখা যায় রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করার কোনো দরকার নাই। আল্লাহ ডাক
দেয়া বলেন এমন একটা রাষ্ট্র ব্যবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা যখন নিলেন তখন ওমর রাদিয়াল্লাহু একদিন বলেন আমি গেলাম ওনার কাছে কিছু ব্যক্তিগত দরকারে, ওনার কাছে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম আমার কিছু কাজ আছে। উনি বললেন রাষ্ট্রীয় কাজ না ব্যক্তিগত কাজ? মানে ব্যক্তিগত কাজ। উনি বললেন হু দিয়ে আগুন নিভাই দিচ্ছে। উনি বললেন কি করলেন? আমি মেহমান আসলাম, মেহমানকে তো সম্মান দেওয়া জরুরি। জোর বলে ঠিক তাই আপনাদের হু দিয়া বাতিটা নিভাই দিলেন। এখন আপনার চেহারা না দেখলে তো আমার কথাটা আমি বলতে পারবো না। উনি ডাক দিয়ে বলেন তুমি এসেছো তোমার ব্যক্তিগত ব্যক্তিগত দরকারে, আর রাষ্ট্রীয় সরকারি এই বমটার মাধ্যমে, এই আলুর মাধ্যমে আমি রাষ্ট্রীয় কাজ করতেছি। ব্যক্তিগত কাজে আমি রাষ্ট্রীয় যদি আগুন জ্বালাই কিয়ামতের কঠিন ময়দানে আমি আলীকে আসামির কাজ করাই, তারা এর জবাবদিহি করতে হবে। আর ওরা বলেন ঠিক না ঠিক? তাহলে একজন রাষ্ট্রীয় দায়িত্ব যদি হবে, কিন্তু কোরআনওয়ালা যদি না হন, কোরআন যদি কোরআনের সাথে যদি দাঁড়াই না হয়, বাংলাদেশের সম্পদ ভিন্ন দেশে বাজার হবে। আর আসতে বলেন কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআনের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিক বেশি সমাজে চলতেন। একদিন একজন লোক আসতেছে, উনি একটা বিছানা নিয়ে, তো উনি বললেন কই আছে উনি? উনি কলসি দ্বারা পানি আনতেছেন কুয়া থেকে, ওনার কাছে গেছে, গিয়া বললেন ওমর একটা বিছানা নিয়ে আপনার কাছে আইছি। বলে এই বিছানাটা নিয়ে আইছেন? বলে হ্যাঁ। তাহলে এক কাজ হয়েছে, তাহলে একটু দাঁড়ান। উনি বললেন আচ্ছা আমি দাঁড়াইতেছি, তোমার সমস্যাটা আমার কাছে বলো। উনি বলেন এইরকম বলবো না, আপনার কাছে যে কলসিটা আছে ওটা নিচে রাখেন, এই পানিতে পেয়ালা আছে, পাত্র আছে, নিচে রাখেন। সস্তির ভাবে আপনাকে বলতে চাই। উনি ডাক দিয়ে বলেন আমি যে নিচে রাখবো, এই জমিনের মালিক তো আমি নয়। জমিনের মালিককে? জমিনের মালিককে? আরো জোরে বলেন কে? আল্লাহ মালিক। আর বাস্তবতা দুনিয়াতে কোনো না কোনো মালিক থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি যে তোমার কাছে এই যে কলসি যদি নিচে রাখি, কলসির নিচটা, এই পাত্রের নিচটা ভিজা, যদি নিচে লাগে ওই ভিজা পাত্রের মধ্য দিয়ে জমিন থেকে সামান্য ধুলোবালু লাগতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন ওমর তুমি রাষ্ট্র প্রধান ছিলায় আর আরেকজনের জমির উপরে ঢাকিয়া সামান্য ধুলোবালু নিয়ে আসলা কেন? জবাব দেবে। আর আসতে বলেন আল্লাহু আকবার। এমনি লোকটা একটা হয় বিচার লাগতো না, কিছু হওয়া লাগতো না, সবগুলো শেষ। আমার বিচারের সমাধান, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। কিভাবে সমাধান হয়ে গেল? সমাধান ওইভাবে আমার ভাইয়ের সাথে কিছু জায়গা নিয়ে বেরোন। উনি বলছেন আমার কাছে এক হাত ভাগ, আমি ওনার কাছে এক হাত ভাগ। যে লোকটা সামান্য দুরু বালুগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই ভয় রাখে, আমি এক হাত যদি নেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাজ করে তারা জবাবদিহি করতে হবে, আমি অটোমেটিক আমার ভাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এইরকম কোরআনে একটা জীবন ব্যবস্থা, কোরআন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই কোরআন থেকে মরণ পর্যন্ত আঁকড়াইয়া ধরতে, যদি জীবনে কখনো কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, ফখরের নবুয়তের জন্য যদি কখনো বাংলার জমিনে শাহাদাতের পেয়ালা পান করতে হয়, রক্ত দিতে হয়, কারা দিতে রাজেছেন হাত তুলে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,